এই সোজা সোজা ম্যাথ, সোজা বলতে এত সোজা না। একটি কাচ প্রিজমের প্রতিসারক কোণ মানে এর মান প্রিজম কোণ দিয়ে আছে ও উপাদানের প্রতিসারণাঙ্ক দিয়ে আছে। তখন কইছে উদ্দীপকের প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ কত, মানে কি দিয়ে আছে, এ দিয়ে আছে। হ্যাঁ আজকে ফিজিক্স পড়াইতেছি, কারণ ওই যে তোর তো পরীক্ষার লেগে কইছি দিয়ে অধ্যায়টা সেই দিতে পারিনি। হ্যাঁ 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 হ্যাঁ, দেই নাই ক্লাস, দেই নাই যে দেই নাই শিখেন নিগে, কারণ তোর পরীক্ষা আসল দিলেও তোর কোনো লাভ হতো না, দিলে খালি আরো প্রেশার পড়তো মাথায়। তেমনি আজকে তেমনি দিলে তার করতি না তাই না। পড়ে একদম পায় না। আচ্ছা হুন পড়ি। এই যে দিয়ে আছে প্রিজম কোণ দেয়া আছে, প্রিজম কোণ কত দেয়া আছে, এ দেয়া আছে 60, আর ন্যূনতম বিচ্যুতি কোণ আমি বের করার কইছি, মানে এ দেয়া আছে, এ দেয়া আছে 60, আর এই যে ডেল এম বের করা কইছে, আমি যে লিখে দিয়েছি ডেল এম ইকুয়াল হোয়াট। তো সূত্র পড়াইছি ওদিনকে, এই যে সূত্র জানি কোনটা পড়াইলেন, পড়াইছি না, মিউ ইকুয়াল প্রিজমের কো, এই যে সূত্র, যে আমরা প্রিজমের সূত্র পড়ছিলাম, মিউ ইকুয়াল সাইন এ প্লাস ডেল এম বাই টু সাইন এ বাই টু। এই যে এম হইছে প্রতিসারণাঙ্ক মাধ্যমের, এটা হচ্ছে প্রিজম কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ, এটা এই যেটা হচ্ছে প্রিজম কোণ এ, আর এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। এই যেটা যদি প্রিজম হয়, এই প্রিজমের এই যে এই কোণ হইছে এ, আর এটা হচ্ছে প্রতিসারণাঙ্ক মাধ্যমের, যে মাধ্যম থেকে যাইবো, আর এটা হচ্ছে বিচ্যুতি কোণ ন্যূনতম, এই যে এই জায়গায় কোণ হয়, এভাবে লম্বা টানলে এই জায়গায় যে কোণ হয় এটা দেওয়া আছে। আর এই যে ডেল এর এটা একটা সূত্র, ডেল ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস এ। তো এ দিয়ে আছে, এটা দিয়ে আছে, আমাকে চাইছে মিউ, মিউ দিয়ে আছে, যে মিউ, মিউ দিয়ে আছে রুট টু, আমাকে চাইছে হচ্ছে এটা। আমরা সূত্র লিখুন ক নাম্বার দিয়ে, এই যে মিউ ইকুয়াল কি সূত্র, সাইন এ প্লাস ডেল এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। তো এই জায়গা থেকে আমরা কি এর মান বের করবো, এই জায়গা থেকে আমরা এই যে ডেল এম এর মান বের করবো। আমরা আর গুণন করে দেই তো কি হয়, সাইন এ প্লাস ডেল এম বাই টু ইকুয়াল টু মিউ সাইন এ বাই টু। দেখ লেখা যায়নি এভাবে, যাই তো খালি আর গুণন করছে। আচ্ছা তো ওখানে যে জায়গা থেকে আমরা মান বহাই দিই সবকিছুর, তো আমরা যদি মান বহাই তো কি হয়, সাইন শেড প্লাস ডেল এম ডিভাইডেড বাই টু ইকুয়াল টু রুট টু, আর শেড বহাইলে কত হয় 30, সাইন 30। তো সাইন 30 ডিগ্রি মান কত, রুট টু ইন্টু হাফ, হাফ ইকুয়াল টু কত হয়, রুট টু, 1/√2 হয়, 1/√2। বুঝছস কিভাবে 1/√2 হইলো, হাফ টু মানে কি, রুট টু ইন্টু রুট টু, রুট টু টু কাটা গেছে, 1/√2 হইছে। তো এখন সাইন কত ডিগ্রির মান রুট টু কদি, ও 1/√2 কত ডিগ্রির মান, হ্যাঁ 45। তার মানে কি, তার মানে এই জায়গায় লেখা যায় এটা সমান সাইন 45, তার মানে কি লেখা যায়, শেড প্লাস ডেল এম ইকুয়াল টু সমান সমান 45। তো এই জায়গা থেকে পাঠিয়ে দিলে 90 থেকে শেড বিয়োগ করলে কত হয় 30, তার মানে ডেল এম এর মান 30। আমরা এই শিখুন। উদ্দীপকের প্রিজমটির ন্যূনতম অবস্থানে প্রথম আপতন কোণ নির্ণয় করো। প্রথম আপতন কোণ মানে আয়ের মান চাইছে, এই যে এই যেটা প্রিজম হয়, এই যে প্রথম একটা কোণ ঢুকছে, এই যে প্রথম আপতন কোণ I1,
এটা হচ্ছে দ্বিতীয় আপতন কোণ, এটা হচ্ছে প্রথম প্রতিসরণ কোণ, দ্বিতীয় প্রতিসরণ কোণ। এভাবে ঢুইকে এই সোজা গেছে, এই সোজা যে এটা পরে এই সোজা বের হইছে। তো আমরা যাতে নির্ণয় করে মুখ জায়গায় নাই রে, খ নির্ণয় করুম কেমবে, আমরা সেটা সূত্র জানি যে ডেল এম অবস্থানে ডেল এম মানে কি, মানে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে I1 সমান সমান I2i। এই যে লিখে দিছিলাম, আবার দেখাই, এই যে শর্ত I1 সমান I2 এবং R1 সমান R2 হলে, অর্থাৎ আপতন কোণ এবং নির্গমন কোণ সমান হলে বিচ্যুতি ন্যূনতম হবে, শর্ত লিখে দিছি। তো এটা যদি হয় তাহলে একটা সূত্র আছে, তাহলে যে মিউর আবার সাইন এটা বাইরে এটা লেখা যায়, মানে মিউ কালে এইটা হয়, মিউ কালে এইটা হয়, যার কারণে কি হয়, যার কারণে সাইন সাইন উঠিয়ে দিছি, সাইন সাইন উঠিয়ে দিছি, তো কি হয়েছে সাইন আই বাই সাইন আর ইকুয়াল এইটা। তার মানে কি, তার মানে হচ্ছে যে সাইন আই সমান সমান উপরের টুকু লিখছি, মানে এটার উপরের সমান এটা উপর লিখছি, লিখে সাইন সাইন উঠিয়ে দিছি, তাই যে আই ইকুয়াল কত হয়েছে, আই ইকুয়াল এ প্লাস ডেল এম বাই টু। বুঝছো? আচ্ছা, মানে খালি এই যে মিউ ইকুয়াল, এটা তো সূত্র হয়, আবার মিউ ইকুয়াল সাইন আই বাই সাইন আর লেখা যায়, এই জন্য এই যে উপরে আছে এটার উপরে খালি সমান ধরছি, এটার নিচে সমান ধরছি, তো এইটা সমান এটা দিয়ে, তাহলে এই যে সাইন সাইন উঠিয়ে দেখান এটা হয়েছে। তো এই সূত্রতে আমরা আই ওয়ান এর মান নির্ণয় করি। তো এই যে কি, এই যে আই ওয়ান ইকুয়াল টু কি, এ প্লাস ডেল এম বাই টু, ডেল এম, দেখো এর মান কত, এর মান হচ্ছে 60 যোগ ডেল এম এর মানে যে নির্ণয় করলাম 30 বাই টু, 90 45 শেষ। ও ডেল টাইম ডেল এম করেছে, ওই ডেল আর ডেলটা একই আইছে। আলাদা কি ক, আল্লাহর খাচ্চর, একটা হচ্ছে বড় হাতের, একটা হচ্ছে ছোট হাতের। লিখেছি ল্যামডা ডেল্টা 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 ডেল্টা, ত্রিভুজের মতোটা পেলাম না। শেষ। আর এটা করাম, এটা করাম, তাই তো শেষ। তাই তারপরে এই একটি প্রিজমের প্রিজম কোণ দেয়া আছে, এর প্রতিসারণাঙ্ক দেয়া আছে, কইছে তার ন্যূনতম বিচ্যুতি কত এবং প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতির মান কত। তো ন্যূনতম বিচ্যুতি তো পারবি, এই যে ডেল এম বা ডেল্টা এম, এটা তো পারবি, একটু আগে যেটা করালাম সেটাই পারবি না। আচ্ছা, এটা নির্ণয় করবি, এটার মান বেরাইবো 37.1, এটা আমি আর করলাম না। তারপরে কি, এখন আমাকে কইছে এই যে প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি কত, প্রিজম আঁকায়, সেটা প্রিজম, এই প্রিজমের এভাবে কি থাকে, লম্ব থাকে, এই জায়গাতে যায়, এই জায়গাতে যায়, যেটা এই জায়গাতে বের হয়। তো প্রথম তল মানে এইটা হচ্ছে প্রথম তল, প্রিজমের কোন কয় নাই, কিন্তু এই যে প্রথম তল মানে এই যে যে তল আছে এটা, এই প্রথম তলে যেটা, এই তলে এইভাবে গেছে, এইভাবে যে এটা যাওয়ার কথা ছিল কোন জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গাতে না যেটা যায় কোন দিয়ে, যায় হচ্ছে এন দিয়ে, তার মানে এই জায়গাতে যাওয়ার কথা ছিল, গেছে হয়েছে এই জায়গাতে, তার মানে এই যে কোন পার্থক্য কত হয়েছে, এইটুকু, এইটুকু পার্থক্য হয়েছে, তাই হয়েছে না। আনিকা খেয়াল কর, বুঝছিস? আচ্ছা দেখ, এটা হচ্ছে একটা প্রিজম, প্রিজমের এই জায়গাতে যায়, যে এটা এই জায়গাতে আসে, যাওয়ার কথা ছিল এই জায়গাতে সরল পথে, কিন্তু এই জায়গায় না, যে এটা যায় কোন জায়গাতে, এই জায়গাতে, এই সোজা যায়, যার কারণে কি হয়, যার কারণে তোর কোন এই পর্যন্ত যাওয়ার কথা ছিল, গেছে এই জায়গাতে,
তোর কোণের ডিফারেন্স হয়েছে কত, এই জায়গাতে যাওয়ার কথা গেছে ডট ডট দিয়ে যাওয়ার কথা গেছে সোজা, তো পার্থক্য হয়েছে কত, পার্থক্য হয়েছে এতটুকু। তার মানে এইটুকু হয়েছে কত সাইন আই, এইটুকু হয়েছে R1, না মানে এটা হচ্ছে I1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে I2। তো এই যে তার মানে কি, তার মানে হচ্ছে যেটা এই সোজা যে এই সোজা যাওয়ার কথা ছিল গেছে কোন সোজা, এই সোজা। তখন আমরা এই যে এই কোণ আর এই কোণ সমান হয় কিন্তু গেছে এই সোজা, তখন আমরা যদি এই যে সাইন আই এবং সাইন আর এর যদি পার্থক্য নির্ণয় করি তাহলে এই যে এই কোণটা বেরোবে, আর এই যে এই কোণটা কইছে প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি, এই যে এটা হচ্ছে প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি। মানে বিষয়টা হলো যেটা নির্ণয় করে নেবো I1 বিয়োগ R1, এটা হচ্ছে প্রথম তলে সর্বনিম্ন বিচ্যুতি। বুঝছস? আচ্ছা এটা আমরা হয় 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 দ্বিতীয় তলে হয়, দ্বিতীয় তলে হয়, দ্বিতীয় তলে এবার কিন্তু তোর প্রথম তলে আগে অন লাগবো, দ্বিতীয় তলে হয়, দ্বিতীয় তলে যে এই সোজা যায় কিন্তু এই যে গেছে এই সোজা, প্রথম তলে এটা এটা বুয়েটের প্রশ্ন। দ্বিতীয় তলেরটা তো বেশি আহে না, তবে দ্বিতীয় তলে তোর এই যে দেখ এই জায়গা দিয়ে যাওয়ার কথা ছিল কোনটুকু, যাওয়ার কথা ছিল এই সোজা, যেটা এই সোজা, কিন্তু গেছে কোন জায়গায়, এই জায়গায়। তো এই যে দ্বিতীয় তলে বিচ্যুতি করে এই যে এইটুকু করবো। তুই যে এইটুকু নির্ণয় করবার যাস থেকে নির্ণয় করবি, তাহলে যেটুকু নির্ণয় করে নেবো, মানে এই যে I2 এবং R1 R2 পার্থক্য তুই খেয়াল রাখিস, প্রথম তলে বিচ্যুতি কোণ, কিন্তু এটা চাই না। তো এটা সূত্র, এটা কিভাবে করুম, এটা করার জন্য একটা সূত্র আছে, একটু আগে আমি দেখাইছি, ডেল ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস এ, একটা সূত্র, এটাও কালকে দেখাইছি, একটু আগে দেখাইছি। তো এই যে তার যে এর লেখা যায় কি, এর লেখা যায় I1 প্লাস I2 মাইনাস এর জায়গায় লেখা যায় R1 প্লাস R2, মানে এই যে এর যে মান, এই মানটা কি R1 এবং R2 এর সমান ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে। তো আমি গড় নির্ণয় করে নেবো, যেহেতু ন্যূনতম বিচ্যুতি কইছে যার কারণে এই যে I1 এবং R2 সমান, যার কারণে 2I1 লেখা যায় মাইনাস দিয়ে 2R1 লেখা যায়, মানে R1 R2 এবং I1 R2 সমান হয়। তো এই জায়গা থেকে 2 যদি কমন নেই, তো 2I1 মাইনাস R1 ইকুয়াল কি ডেল, ডেল মানে এসে ডেল এম। তো ডেল এম এর মান দেওয়া আছে, তত কি লেখা যায় I1 মাইনাস R1, মানে কিন্তু অনেক ক্রিটিক্যাল প্রশ্ন, আমরা সহজভাবে করতেছি। 37.18 বা 18 দুগুণে 36, তাই কত 118, 59। হ হ হ তো হ এটা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় মনে হয়। অধ্যায় মনটা হয়ে গেল। আরেকটা আলো আছে এটা এটার পরেই, তাই বুঝছ? আচ্ছা তারপরটা দিই আমরা, এটাই শেষ, এটা আর কি করে দিব, এটা শেষ না, এরপর একটা আছে, এটা আর কি করে দিব। একটি প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ দেওয়া আছে 30 এবং প্রতি সারণাঙ্ক দেওয়া আছে, এই যে ডেল এম দেওয়া আছে 30, মিউ দেওয়া আছে 1.5, প্রিজমের প্রিজম কোণ কত, মানে এ ইকুয়াল কত এটা চাইছে। দেখে সোজা মনে হলো, এত সোজা না, মানে এত সোজা না বলতে সোজাই, এম ইকুয়াল সাইন এ প্লাস ডেল এম বাই 2 চাইছে, আর চাইছে বলে সাইন এ বাই 2, এই যে ডেল্টা এম আর মিউ এই দুইটার মান দেয়া আছে, আমাকে চাইছে কি এ এর মান নির্ণয় করা হইছে। এখন ক এর মান কি নির্ণয় করা পারবি তুই? হ্যাঁ এ চাইছে, এর 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 প্রিজম কোণ চাইছে। কর দেখি কেমবে করা পারবি, ক্যালকুলেশনই তো।
আচ্ছা, এটা কিন্তু অনেক কমন, অবশ্যই কিন্তু ট্রাই করবি। এই লামিয়া তুই তো নেই, অবশ্যই ট্রাই করবি। এটা তোরা বাঁচবি পারবি না দেখে আমি দিছি, তাও চেষ্টা করিস। সবকিছু করে দিলাম, খালি এর মান নির্ণয় করে নেবো। এটা কিন্তু একবার আইসাল পরীক্ষার মধ্যে অনেকে পারেনি, কারণ এটার মান সোজা, যেহেতু দুই জায়গায় এ দিয়ে আছে, বের করা একটু কঠিন। আর একটা ম্যাথ তুলি এক লাইনের। একটি সরু প্রিজমের প্রিজম কোণ কোণ ছয় ছয় ডিগ্রি এর মধ্যে দিয়ে যাবার সময় আলোর জেড একটি সরু সরু চিকুন 4 ডিগ্রি বিচ্যুতি ঘটে। পরীক্ষা আবার সোমবারে না? আসলে একটা ছোট্ট সূত্র আছে সরু প্রিজমের জন্য, ক্যালকুলেট করাইছি। ডেল ইকুয়াল এ মাইনাস, তার মানে পারতি, মানে বেশি করে পড়লে পারতি, পড়াশোনায় আগে কোনে তেল নিয়ে। ওই তো বোঝালা। লেন্স, লেন্স তো চিনস? কেরা চোখে দেয়? তো নাই কারা দেয়, অন্য মানুষ দেয় না? আর গর্দব ওইটা খালি যে চোখে দেয় ওইটাই লেন্স না, ওই যে তুই যে চোখে চশমা পিন্দা ছবি তুলস ওটাও একটা লেন্স। তার মোবাইলের যে খালাতো ভাইয়ের মোবাইল দিছে, মোবাইলের যে আছে ক্যামেরাটা, ওটা লেন্স। ও একটি, কইলাম না কিছু, সমতল অথবা, আজকে একটি গোলীয় অথবা একটি গোলীয় ও একটি সমতল অথবা দুটি, হ ও, অথবা দুটি বেলনাকৃতি, অথবা, খালি অথবা, একটি বেলনাকৃতি ও একটি সমতল সমতল পৃষ্ঠ দ্বারা কি সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে? লেন্স বলে। মানে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে লেন্স বলে। লেন্স কয় প্রকার ক? দুই প্রকার।
এক নাম্বার কি? কয়েকটা নাম লিখে দিই। স্থল মধ্য বা উত্তল বা অভিসারী লেন্স। ইংরেজি আছে কনভেক্স লেন্স। আর 2 নাম্বারে কি? হীনমদ বা অবতল বা অপসারী লেন্স। এর নাম আছে কনকেভ। এই উত্তল লেন্স মানে কি? উত্তল লেন্স মানে যেরকম দুইটা তল উত্তল থাকে। হ তোমার 9 নাকান নাকছে, নাকান নাম না? বড় হয়েছে অবতল দেহার লেন্স তাকাইছে। এই উত্তল লেন্স আবার 3 প্রকার। এর আগে তো খালি উত্তল আর অবতল পড়ছস, এখন দেখ উত্তল আবার 3 প্রকার। এক নম্বরে কি? উত্তল বা দ্বি উত্তল লেন্স। নাম হইলে বোঝা যায় যে দু পাশ উত্তল আছে। দ্বি উত্তল বা এটার ইংরেজি কি হবো? ডি ইউ ইউ ভি এল ডাবল কনভেক্স। ইংরেজি লেখা দেন না, বাংলায় লিখি। মানে কি দুইটা পাশে উত্তল হবো, বুঝছ? হ্যাঁ রে, গেল না? গেল। এই উত্তল লেন্স 3 প্রকার। উভোত্তল বা দ্বি-উত্তল লেন্স। উভোত্তল মানে উভয় পাশে উত্তল। আর হচ্ছে সমতল উত্তল মানে এক পাশ সমতল আরেক পাশ উত্তল। আরটা কি হচ্ছে অবতল উত্তল। অবতল তারপর উত্তল, বুঝছ? নামের নাকি মিল আছে? আচ্ছা, অবতল লেন্স দিলে কয় প্রকার হবে? অবতল লেন্স 3 প্রকার। অবতল লেন্স 3 প্রকার। এটার উভয় পাশ উত্তল হইছে তখন কি হবো? উভয় পাশ অবতল। এখানে কিন্তু এমসিকিউ আহে রে। দ্বি অবতল, দ্বি অবতল লেন্স দুইটা পাশে অবতল হবো। এমবেটা দাগ দিবি, এমবেটা দাগ দিবি, পরে এমবে করে এমবে করে রাখি, তারপর এমবে করে একটু ডিজাইন করে দিবি। তারপর কি? সমতল, সমতল অবতল। নাম দিছে কালকে। ইংরেজি যে বেহা করে দাগ দিবেন বোঝা যায় অবতল। করে
তলা তুই গেছিল কোনে তোর ডাকলাম তোর কিছু কই নাই বাইরে গেছে এই 3 প্রকার লেন্স এখানে মন থাকে না কিন্তু পরীক্ষার মধ্যে আহে এই এখন আমরা কিছু দুরম দুরম কিছু জিনিস শিখি লেন্স সম্পর্কে লেন্স সম্পর্কিত দ্রুত সেই দিন পড়লাম এর পড়ার প্রয়োজন প্রয়োজনীয় রাশি ওই একটা লেন্স আঁকাই এই তো আর দেবো না রে তা তো সুন্দরই হয়েছে আচ্ছা একে একে লিখি তারপরে কই এই আসো আরে তোর ডাক নিছি তোর ওখানে খাওয়ান লাগে তো আমি কি কইতাছি হ্যাঁ তো শুনছি না